যদি আপনার জন্ম সনদটা হারিয়ে যেয়ে থাকে বা আপনি খুঁজে পাচ্ছেন না, সেটা আপনার খুবই প্রয়োজনীয়, এখন আপনার প্রয়োজন, আপনি কি করবেন? দেখেন, এখন আমি যে প্রসেসিংটার কথা বলবো, এতে কিন্তু আপনার উপকারী হবে। কারণ আপনার যদি জন্ম সনদটা হারিয়ে যায় বা আপনি খুঁজে পাচ্ছেন না, এখন সেটা আবার প্রয়োজন, আপনি কিন্তু সহজেই ঘরে বসে থেকেই কিন্তু আপনি সেটাকে অনলাইন থেকে বের করে নিতে পারেন। সেটা কিন্তু আপনার হাতের ফোন দিয়েই পারবেন। চলেন চলে যাই স্ক্রিন। ক্রোম ব্রাউজারটা ওপেন করব। ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর এই সার্চ বারে লিখব প্রিয় ট্রফি। প্রিয় ট্রফি, দেন সার্চ। সার্চ দেওয়ার পর আপনার যে প্রথম হোম পেজটা আসবে সেখানে একটা টাচ করবেন। টাচ করার পর এইখানে একটা পোস্ট আছে, আর পোস্টের ওই জায়গায় একটা সার্চ বার রয়েছে। তো সার্চ বারে গিয়ে আপনি লিখবেন BRR, লিখে সার্চ। সার্চ করার পর আপনার প্রথম যে পোস্টটা আসবে সেই পোস্টে একটা টাচ করে দিবেন। তো টাচ করে দিলাম, যদি এটা আসে সেটা রিমুভ করে দিবেন। তো স্ক্রল করে আপনি নিচে নামবেন। নিচে নামুন, নিচে নামুন, তারপরে আপনার দেখেন এই জায়গায় চেক বার্থ সার্টিফিকেট। তো এইখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে যদি আপনি অ্যালাউ চায় তা অ্যালাউ করে দিবেন। ট্রাই এগেইন অ্যালাউ। হ্যাঁ, এই জায়গায় দেখেন আপনার ক্লিক হেয়ার দ্য ভেরিফাই বার্থ রেকর্ড, অর্থাৎ আপনি এইখান থেকে আপনার যে হারানো, যে হারিয়ে গেছে বা আপনি খুঁজে পাচ্ছেন না জন্ম নিবন্ধন, এটা কিন্তু এখান থেকে নিতে পারবেন। দেখেন এখানে আপনার বার্থ রেজিস্ট্রেশন নাম্বার। তো এই নাম্বারটা হলো, যেরকম আমরা কোনো কিছু যদি বাউচার করতে যাই তার কিন্তু একটা কর্মিক নং থাকে, তাই না? ঠিক সেরকমই আপনি এখানে এই নাম্বারটা বসিয়ে দিবেন, তারপরে ডেট অফ বার্থ, ইয়ার, মাস এবং দিন। তো যেই মাসে জন্মগ্রহণ করেছে বা যেই বছরে জন্মগ্রহণ করেছে ঠিক সেটা এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর আপনার দেখেন এইখানে যদি আপনার সংখ্যা থাকে সেই সংখ্যাটা যোগ করে এখানে বসিয়ে দেন সার্চ দিবেন। সার্চ করার পরে আপনার কাঙ্ক্ষিত যে ফাইলটা আসবে ওটা দেন লোড করে নিয়ে নেবেন। তাহলে দেখবেন আপনার কাজ শেষ। আপনার হারানো যে বার্থ সার্টিফিকেট সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন।